لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আমার নবীর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, নিশ্চয় আমার রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি খুলুকে আযীমের উপরে বিদ্যমান। এমন একজন নবী আমরা পাইলাম, এমন একজন রাসূল আমরা পাইলাম, যেই নবীর চরিত্র, যেই নবীর আচার আচরণ সম্পর্কে আমার আল্লাহ সরাসরি কোরআনের মাঝে নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেশন করেছেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, আমি নবীকে পাইতে হলে পরিপূর্ণ আমার অনুসরণ করো। তুমি যদি একজন শ্রেষ্ঠ বাবা হইতে চাও, আমি নবীকে অনুসরণ করো, দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ বাবা হয়ে যাইবা। তুমি যদি একজন শ্রেষ্ঠ নানা হইতে চাও, আমি নবীকে অনুসরণ করো, দুনিয়ার মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ নানা হয়ে যাইবা। দুনিয়ার মধ্যে তুমি যদি একজন রাষ্ট্রনায়ক হতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, নবীজিকে আইডল মনে করো, তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? সহিহ মুসলিমের 746 নম্বর হাদিসের বর্ণনা। قال سعد بن هشام بن عامر رحمة الله عليه عندما دخل على عائشة رضي الله تعالى عنها، يا أم المؤمنين أنبئيني عن خلق رسول الله صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, হযরতে সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالت يا سعد بن هشام ألست تقرأ القرآن؟ এরে সাদ ইবনে হিশাম, তুমি কি কোরআন তেলাওয়াত করো না? সাদ ইবনে হিশাম ডাক দিয়া বলেন, আম্মা জান, অবশ্যই অবশ্যই আমি কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এরে সাদ ইবনে হিশাম, শুনে রাখো, তুমি যেই কোরআন তেলাওয়াত করো, ওই কোরআন ওই হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার মানুষ, নিশ্চয় আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সহিহ ইবনে হিব্বানের 2894 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? মিন আহসানিন নাসি খুলুকা, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত কালারের মানুষ আছে, যত আচরণ, যত ধরনের মানুষ আছে, এই সবগুলো মানুষের মধ্যে আমার নবীর চরিত্র, আমার নবীর সৌন্দর্য হলো সর্বোত্তম চরিত্র আর সর্বোত্তম চেহারা। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না একটু বলেন না আমার সাথে? সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন,
জীবনের 63টা বছর নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন উম্মতের জন্য। মৌতের আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জ্ঞান হারিয়ে ফেলেন, আবার জ্ঞান ফিরে আসে। নবীজি বলেন আসসালাত আসসালাত। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, আজকে আমি নবী মুহাম্মদ মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেই জামাতের চিত্র দেখেছি, আমি নবী খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করি এই জামাত যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ, আমি নবীকে কেমন ভালোবাসবা তোমরা একটু জেনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদের চাইতে, তোমার মা বাবার চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে বেশি ভালো আমি নবীকেই বাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে আল্লাহর নবী বলেন, কোনো মানুষের মধ্যে যদি 3টা গুণ থাকে ওই মানুষটা ঈমানের স্বাদ আস্বাদন করবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করতে হবে। 2 নম্বরে নবী বলেন, তুমি কোনো মানুষকে ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা, ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবা। 3 নম্বরে নবীজি বলেন, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে রক্ষা করার পরে ওই মানুষটা আবার জাহান্নামে চলে যাবে, এটা আল্লাহ যেমন অপছন্দ করেন, ঠিক সেইভাবে যদি ওই মানুষটা কুফরি থেকে ফিরে আসার পরে আবার কুফরিতে যাওয়া তেমন অপছন্দ করেন, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি ঈমানের স্বাদ আস্বাদন করাবো। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের মা বাবার চাইতেও বেশি মহব্বত আল্লাহর রাসূলকে করতে হবে। রাজি আছেন কিনা বলেন?